আপনি দীর্ঘ 20 বছর ধরে মহিষ পালন করছেন, তো আপনার এখানে যে 25টা মহিষ আছে এখান থেকে প্রতিদিন কত লিটার দুধ পান আপনি? 25টা মহিষে মিনিমাম এখন গড় এভারেজে 220 লিটার থেকে 30 লিটার 220-30 লিটার দুধ পাচ্ছে এভারেজ। তাহলে এভারেজ যদি আমি মহিষ ধরি তাহলে কত লিটারের মহিষ আপনার কাছে আছে? মহিষ 14 লিটার 13 লিটার 10 লিটার মিনিমাম থাকে, মিনিমাম 10 লিটার থাকে এবং উপরে যতটা যায় সেই অনুযায়ী আপনারা রাখেন। এটা গড় এভারেজ করতে হয়, সবগুলো তো 14 লিটার হবে না, ওটা 6 কিলো আছে কোনটা 14 কিলো আছে, এটা গড় এভারেজে 10 লিটার আসে। আচ্ছা, তার মানে গড়ে আপনার এখানে 210 লিটার 230 লিটার এরকম হচ্ছে, সেটা গড় থাকে সব সময়। তবে এই ফার্মে প্রতিদিন গড়ে দুধের পরিমাণ 1200 থেকে 1300 লিটার, কারণ এই ফার্মে বর্তমানে 125-30টি গরু মহিষে দৈনিক দুধ দিচ্ছে। এই দুধ কাছের মার্কেটের পাশাপাশি তারা কলকাতার বড় বড় মিষ্টির দোকানেও সাপ্লাই করেন। সঠিক টাইমে মার্কেটে দুধ পৌঁছানোর জন্য তারা ট্রান্সপোর্ট হিসাবে ব্যবহার করেন মাল পরিবহন গাড়ি টাটা 2.0, যেটার পরিবহন ক্ষমতা 2 টনেরও বেশি। এতে লেবার সমস্যা যেমন কমে তেমন খরচও অনেকটা সাশ্রয় হয়। অন্য গাড়ির তুলনায় এই গাড়ির ডালা বেশি বড় হওয়ার কারণে এবং লোড ক্ষমতা বেশি হওয়ার জন্য এই ফার্মার টাটা 2.0 এই গাড়িটি ব্যবহার করছেন। তো চলুন আজ মহিষ ফার্মিং সম্পর্কেই আপনাদের একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এই 25টা মহিষের জন্য আপনি কি রকম ঘর বানিয়েছেন? 25টা মহিষের জন্য ধরো লম্বায় আছে 100 ফুট, আচ্ছা, চওড়ায় 10 ফুট, 10 ফুট বাই 100 ফুট আপনার ঘর আছে। তার সঙ্গে কি খাবারের পাত্র, মহিষ থাকার জায়গা পুরোটাই? ঘরের চালের হাইট কতটা রাখতে হবে? 15 ফুট 15 ফুট হাইট রাখতে হবে। আর তাপটা কম লাগবে রোদ্রে, মোষের শরীর অতিরিক্ত হিট তো, রোদের তাপের জন্য হাইট যতটা উঁচু হবে তত ভালো। আমরা এটা 15 ফুটে গেছি, পরবর্তীতে তখন খাবার খাটাল করবো তখন ওটা 20 ফুট রাখবো। 20 ফুট করে দেবে, হাইটটা থাকলে মোষের তাপটা কম লাগবে। আচ্ছা, তাহলে এই যে মহিষের খাবারের পাত্র দেখছি, খাবারের পাত্রটা কিভাবে বানানো দরকার? খাবারের পাত্রটা আমাদের যে যেরকম বানাবে, আমরা 3 ফুট বাই 3 ফুট লম্বা 3 ফুট চওড়া এভাবে খাবারের পাত্রটা বানানো। আচ্ছা, এক লাইন দিক থেকে আপনি এটা কাজের সুবিধার্থে এভাবে বানানো হয়েছে। আচ্ছা, খাবারের পাত্রকে দিক কোন আছে? উত্তর দিক না পূর্ব দিক? আমরা এটা যেটা যেদিক সেদিক বানালে হলো। এটা মানে ফার্মের ঢাল যেদিকে তার অপোজিটে হবে। যেখানে গরু থাকবে সেই মেঝেটা কেমন বানাতে হবে? মেঝেটাও উপর থেকে একদম নিচ পর্যন্ত 1/2 ইঞ্চি ঢাল থাকবে। আচ্ছা, মাটি থাকবে নাকি ইটের মেঝে বানাতে হবে? প্রথমে ঢালাই, এখানে আমরা ইট দিয়ে মুখ পড়া আছে, আচ্ছা, বালি মশলা দিয়ে, যাতে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে সুবিধা হয়। আচ্ছা, এইবার চলে আসি আমি মহিষের ব্যাপারে। তাহলে এইবার ফার্ম করার জন্য আমি কোন ধরনের মহিষ চয়েস করব? ফার্ম করার জন্য সবথেকে বেটার হবে মুরা জাতের মহিষ। কেন মুরা জাতের মহিষের কি বেনিফিট? ওটা প্রতি বছর গবনা হয় মোষটা, প্রতি বছর বাচ্চা দিতে পারে। প্রতি বছর বাচ্চা দিতে পারে। আচ্ছা, দুধ ক্যাপাসিটি অনেকটা বেশি। তো মোটামুটি একবার বাচ্চা হওয়ার পরে কত মাস একটানা দুধ দেয়? যদি গবনা যদি না হয়, একবার বাচ্চা দেওয়ার পর 22 মাস পর্যন্ত দুধ দেয়। 22 মাস একটানা দুধ দেবে। মিনিমাম ওকে 8 থেকে 10 কেজি খাবার দিয়ে যেতে হবে। তার মানে আপনি 2 বছরে একবার করে বাচ্চা নেবেন এরকম হয়? আচ্ছা, এটাও করা যেতে পারে। আর যদি আপনি এক ধরুন প্রতি বছর বাচ্চা নিলেন, তাহলে 12 মাসের মাথায় তার গবনা আরেকবার হওয়ার কথা, তাহলে আমি ক মাস আগে দুধ নেওয়া বন্ধ করবেন? মানে 3 মাস আমরা ড্রাইভ করি গরুকে মোষকে 3 মাস বন্ধ রাখি। 3 মাস বন্ধ রাখি ওর বডি তৈরি করার জন্য। আচ্ছা, পরের বার দুধের তো সুবিধা হবে। ওকে, নাহলে মোষ দুর্বল হয়ে পড়বে, শরীর জড়িয়ে যাবে, এই ধরনের অনেক অসুবিধা হয়। আচ্ছা, একটা প্রসঙ্গ এবার চলে আসি। বেশিরভাগ ফার্মাররাই বলে গরুকে বা মহিষকে যদি খেতে না দেওয়া হয় তাহলে সেই ফার্মিং করে কোনো মজা নেই, লস হবে, দুধ আসবে না, যে জন্য পালন করছে তার কোনো লাভ আসবে না। এবার আপনি যদি একটুখানি মেন বিষয়ে আসেন, যে তাহলে গরু মহিষের খাবার কেমন হওয়া দরকার? খাবার ধরো মিনিমাম 20 থেকে 25 কেজি মোষের কাঁচা ঘাস দিতে হবে। 20 থেকে 25 কেজি কাঁচা প্রতিদিন? কত বডি ওয়েটের মহিষের? ওটা মোটামুটি 6 মণ 7 মণ ওয়েট থাকবে, 25 কিলো কাঁচা ঘাস। আচ্ছা, আর সঙ্গে 12-13 কেজি বিচুলি। ওকে, এই খাবারে হয়ে যাবে। আর 8 থেকে 10 কিলো দানাদার খাবার। এটা তো গেল তাহলে একটার হিসাব। এবার যদি আমি আপনাদের এই 25টা যে মহিষ রয়েছে এর পেছনে তাহলে প্রতিদিনের কি রকম কত টাকার খাবার যায়? 25টা গরু মহিষের পড়েছে মোটামুটি ধরো 200 থেকে 220 কেজি খাবার যায়। মানে সব মিলে বিচুলি, দানা? না, শুধু দানাদার খাবার। দানাদার খাবার 220 থেকে 25 কিলো। আর বিচুলি ধরো 10 পুন বিচুলি লাগে। 10 পুন? আচ্ছা, আর এই জমির ঘাস থাকে, কাঁচা ঘাস। কত ঘাস আসে? ওটা আমাদের এই গরুর গাড়িতে আসে, 2 গাড়ি 3 গাড়ি করে ঘাস নিয়ে আসে। এক গাড়িতে মোটামুটি কত ঘাস ধরে? এক গাড়িতে ধরো এই 12 বোঝা 14 বোঝা করে ঘাস আসে, মাথার বোঝা, বড় বড় বোঝা। এবার যদি আমি টাকার অঙ্কে ধরি যে খাবার, তাহলে 25টা মোষের পেছনে কত টাকার খাবার যাচ্ছে? একটা মোষের পার ডে 300 টাকা করে খাবার খরচা লাগবে। মানে সব ধরে? আচ্ছা, 300 থেকে 350 টাকা খাবার খরচা লাগে লেবার ধরে। লেবার ওর সঙ্গে লেবার আছে।
আর এবার মেডিসিনাল কস্টিং কি ওর মধ্যেই চলে যাবে? না, মেডিসিনাল কস্টিং ওটা আলাদা যাবে। ওটার জন্য ধরো করে 50-60 টাকা করে ধরে রাখতে হবে প্রতিদিন। প্রতিদিন সব ধরলে করে কত? মোটামুটি 350 টাকার মধ্যে চলে আসবে, সব মিলিয়ে চলে আসবে। ওকে। আর একটা মোষের দুধ হবে ধরো 10 লিটার, যত কমে যায় 60 টাকা পাইকারি মার্কেট আছে, 600 টাকা বিক্রি আছে। আচ্ছা, মানে 350 টাকা মাইনাস করলে আমি এদিকে পুরোটাই লাভ থাকছে, 250 টাকা প্রফিট থাকছে একটা মোষ। আচ্ছা, এইবার চলে আসি যে এই প্রতিদিনের যে খাবারের কথা বলছেন, তার মধ্যে সারাদিনের একটা অনেক টাইম দিতে হয়। তাহলে আপনি কখন থেকে শুরু করে কোন কোন সময় কি কি কাজ করছেন যদি আমাদের একটুখানি বলেন। আমরা মোটামুটি সকালে 5টা 5:30 সময় ঘুম থেকে উঠি। 5টা 5:30 খাটালে কাজ শুরু হয়ে যায়। মানে সূর্য উঠলো আপনারা উঠে পড়েন? তার আগে উঠতে হয় আমাদের, সূর্য ওঠার আধ ঘন্টা আগে উঠতে হয়। তাহলে এই সকালবেলায় আপনারা কিভাবে তাহলে এই পরিচর্যাটা করছেন? সকালে 3 কিলো করে দানাদার খাবার দিই, 2.5-3 কিলো করে কাঁচা ঘাস দিয়ে বিচুলি দিয়ে মিশিয়ে 4-5 কিলো জল দিয়ে মিশিয়ে খাবার দেওয়া হয়। ওকে। এদিকে খাবার দেওয়া চলছে, এদিকে পেছন থেকে দোয়ানোর কাজ চলছে। আচ্ছা, খাবারও খাচ্ছে, দুধও দোয়ানো হচ্ছে। মিষ্টির দোকানে আবার দুধটা আমাদের যায় সব মিষ্টির দোকানে। আচ্ছা, ওটা 8টার ভিতরে দুধ ঢোকাতে হবে। মানে 8টার আগে আমরা দুধ দোয়া সব কমপ্লিট করতে হবে। 7:30টার মধ্যে দুধ দেওয়া কমপ্লিট করতে হবে। আর রাস্তায় যেতে সময় লাগবে, মিষ্টির দোকানগুলো সব 8টার ভিতরে দুধ ঢোকাতে হবে। ওকে। 8টা পর্যন্ত ওখানে গেলে তারপর আমরা দুধ দিয়ে আসি। ধরো সবাই 7-8 জনা ঘাস কাটতে গেলে, কেউ বিচুলি কাটছে, এই করতে করতে কাজের সিস্টেমে চলছে। আচ্ছা, তো এইবার আপনারা দুধ দুইয়ে ফিরছেন, মানে দুধ দিয়ে ডেলিভারি করে ফিরছেন? আমরা ফিরতে ফিরতে ধরো 8টায় বেলে 10:30টা 11টা বাড়িতে বাজে। 11টা এসে খাওয়া দাওয়া করে আবার এসে আবার ততক্ষণে আপনাদের বিচুলি ঘাস সব চলে আসে। ওর যারা ওদিকে গেছে ঘাস কাটতে, ওরা ঘাসও নিয়ে চলে আসছে। ওরা একসঙ্গে এসে টিফিন করে একবারে ঘাস চলে। এবার আপনারা তাহলে ঘাস কাটা শুরু হলো 11টা 11:30 থেকে? 11টা 11:30 ঘাস কাটা শুরু হলো। দিয়ে তারপরে এবার ঘাস কেটে আবার ওই দানাদার খাবার দিয়ে, ঘাস দিয়ে, জল দিয়ে কটাতে সেটা মোটামুটি কটার সময়? সেটা মোটামুটি 1:30 নাগাদ দিই আমরা। 1:30 নাগাদ দিয়ে? 1-1.5 ঘন্টা লাগে, 1:30 থেকে 2টোর মধ্যে খাবার দিয়ে দেওয়া হয়, দুপুরকার খাবার। তারপরে আবার এই 2-3টে নাগাদ গরুকে স্নান করানো হয়, মোষগুলোকে সব স্নান করে দিই। ওকে। 2-3 সময় স্নান টান করিয়ে মোষ একটু আধা ঘন্টা 1 থেকে 2 ঘন্টার মতো রেস্ট নেবে। হ্যাঁ, যেদিন যতটা সময় পায়। আচ্ছা। দিয়ে আবার 4টের থেকে কাজ শুরু হয় আমাদের বিকাল 4টের থেকে। কি কি কাজ? সেম একই, খাবার দেওয়া, দানা দেওয়া, সব একই। মানে সেই সময় যখন দানা বা কতটা ঘাস দেবেন সেই সময়? 3 টাইম আবার সমান দানা দিই, 3 কিলো করে 9 কিলো। আচ্ছা আচ্ছা, এইবার চলে আসে দুধ দোয়ানোর ব্যাপার বলছেন। তাহলে বিকেলেও তো আপনাদের দুধ দোয়ানো থাকে, সকালেও থাকে? হ্যাঁ, বিকালে আবার 6টার আগে কাজ শেষ করতে হবে দোয়ানোর কাজ। 6টার মধ্যে আবার দোকানে দুধ দিতে হবে মোষের দুধ। মানে 5:30টার মধ্যে কাজ কমপ্লিট আবার আপনি 6টার সময় দোকানে নিয়ে যাচ্ছেন? দোকানে নিয়ে যেতে হবে 6টার মধ্যে। আচ্ছা, দিয়ে আবার ফিরছেন কখন? 6টার সময় গিয়ে আবার 8টা বেজে আসে। আবার সব সকালে যারা দুধ নিয়েছে সব ওই টাকাগুলো কালেকশন করে ফিরতে 8টা বাজবে বাড়িতে এসে। তারপর বিশ্রাম। 8টার পরে আপনাদের রেস্ট। আচ্ছা, এই সকালবেলা যে আপনারা দুধ দোয়াচ্ছেন, রাত বিকেলে দুধ দোয়াচ্ছেন, তো কোন সময় কতটা দুধ হচ্ছে? যে মোষটার 10 লিটার দুধ হবে সেটা সকালে 6 লিটার হবে, বিকেলে 4 লিটার হবে। কিন্তু মানে 60% 40% থাকে, কারণ রাতের ডিসটেন্স অনেক বেশি থাকছে আমাদের। সন্ধ্যার সময় যদি 6টার সময় দোয়াচ্ছি, ওটা সকালে দোয়াতে তো 7টা বেজে যাচ্ছে, 7টা 7:30, 12 ঘন্টা টাইম পাচ্ছে। আর ওই রেস্টটা পাচ্ছে। গরু তো একবার হজম হয় না খাবারটা জাবরের মাত্র হজম করে ওরা। ওদের 4টে পাকস্থলী থাকে, হজমটা করার ইসেতে ওদের একটা রেস্ট পাচ্ছে সকালে, সেজন্য দুধটা বেশি ওদের। আচ্ছা, আর বিকেলে তারপরে আপনারা আবার 4 লিটার দুধ পায়। আচ্ছা, এইবার আপনারা যে দুধ দোয়ানোর ব্যাপারটা, আপনারা তো হাতেই দুধ দোয়ান? হাতেই। তাহলে কটা লেবার কাজ করছে দোয়ানোর জন্য 25টা মোষের? আমাদের এখানে মনে হয় 3টে কাজের লোক। আমি থাকি নিজে, আর 3টে কাজের লোক থাকে। 3 জন মিলে দুধ দোয়ানো হয়। আচ্ছা, তো আপনাদের সকালে কতক্ষণ দুধ দোয়াতে সময় লাগছে? সকালে আমরা 3 জন যদি লাগি, মোটামুটি ঘন্টাখানেক সময় লাগে দোয়াতে। 3 জন 1 ঘন্টার মধ্যে 25টা গরু 25টা মহিষের দুধ দোয়ানো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আবার বিকেলে যদি ধরে, বিকেলে কতক্ষণ লাগে? বিকালেও একই সময় লাগে, 1 ঘন্টা। বিকালে একটু শয়তানি করে বেশি, আচ্ছা, তখন দুধ দিতে চায় না। আচ্ছা, আপনারা তো বাচ্চাদের দিয়ে দুধ দোয়ান? আমরা বাচ্চা দিয়ে মেশিনে করছেন না? মেশিনে বাচ্চা না থাকলে হাতে পানি নিয়ে দুধ দোয়াই আমরা। আচ্ছা, কোনো রকম ইনজেকশন মেডিসিন আমরা ব্যবহার করি না। তো এইবার দুধ দোয়ানোর জন্য বাচ্চাকে ধরুন আপনার দুধ দোয়ানোর পরে কি বাচ্চা মার সঙ্গে ছেড়ে দেন খাওয়ানোর জন্য? হ্যাঁ, ওরা অটোমেটিক খাবে সকল। তো কতক্ষণ মার সঙ্গে থাকবে? মার সঙ্গে মোটামুটি আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট, যে যতক্ষণ খেতে দেয় তার বাচ্চাকে। আচ্ছা, দিয়ে তারপরে ওদের জন্য কি একই জায়গায় থাকবে নাকি আলাদা ঘর আছে থাকা? না, ওদের আলাদা ঘর আছে থাকা। বাচ্চা আলাদা জায়গায় থাকে, মা আলাদা থাকে। কত মাস এরকম ভাবে ডিসটেন্সে রাখবেন? ওটা মোটামুটি 7 মাস 8 মাস, মানে আলাদা ভাবে ঘরের মধ্যে রাখবেন। তাহলে ওটা শক্ত হওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য ওকে আলাদা রাখতে হয়। আচ্ছা, তো এইবার এই মহিষ যে বাচ্চাটা হয়েছে সেটা যদি আপনাদের বকনা হয়, তাহলে আপনারা সেটাকে কি করেন? বকনা হলে কিছুটা বাড়িতে রেখে দিই, আর অনেকে চায় সবাই পোষার জন্য নিয়ে যায়, ওদেরকে দিয়ে দিতে হয়। আচ্ছা, ওটা মোটামুটি গাভী হতে কতদিন সময় লাগছে? মোটামুটি 4 বছর সময় লাগে। 4 বছর ধরে ওকে পালতে হবে। আচ্ছা, আপনারা যেই মোটামুটি দুধের কথা বলছেন যে মোটামুটি 10 লিটার থেকে 14 লিটার, তো হাইয়েস্ট আপনার এখানে কত লিটারের মহিষ? হাইয়েস্ট আমাদের 14 লিটার পর্যন্ত দুধ মহিষ আছে। 14 লিটার। ওটা কন্টিনিউ এই 14 লিটারে কি যতদিন দুধ দেবে এরকম লেভেল থাকবে? ওটা 14 লিটার থাকবে হয়তো মাস 3। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে 12 কেজি আসবে, 10 কেজি আসবে। ঠিক যখন ড্রাই আপ হবে তখন ওটা 5 কেজিতে ড্রাই আপ করে দিতে হবে।
আচ্ছা, তার মানে ধীরে ধীরে প্রতি 2 মাস 1 মাস অন্তর অন্তর কমতে থাকবে। আচ্ছা, যখন এই দুধ কমানোর দিকে চলে আসে, যখন দুধ কমতে থাকে, তখন আপনাদেরকে খাওয়ার কোনো পরিবর্তন হয় না? খাবার আমরা একই রকম দিয়ে যাই, প্রেগন্যান্সি পিরিয়ডে যাই খাই, দুধ থাকাকালীন সব একই দিই। মোষের খাবার সবসময় একই দিই, ওর বডিটা ভালো থাকে তাহলে। আচ্ছা, এইবার আমি যদি নরমাল একটা রেশিও ধরি, যে গরুগুলো বাচ্চা দেওয়ার মতো হয়েছে আপনাকে ড্রাই করতে হবে, তারপরে যেগুলো দুধ দিচ্ছে এখন বাচ্চা হচ্ছে দুধ বেশি হবে, তো এভারেজ কত পার্সেন্ট গরু দুধ দেওয়া হয় আর কত পার্সেন্ট গরু দুধ না দেওয়া থাকে ফার্মে 25টার মধ্যে? ফার্মে 25টার মধ্যে ধরো 14টা সবসময় দোয়া দামের রানিং থাকে, 14, 15টা, 18টা, কোনো সময় 20টাও থাকে, মানে মোটামুটি 5টা সবসময় ডায়াপ থাকে, 5টা 6টা এরকম থাকে। হ্যাঁ, ডায়াপ থাকে সবসময়, সেই জন্য দুধটাই কম বেশি করে মোটামুটি 220 থেকে 230 লিটার দুধ থাকে সবসময় খাটানো। আচ্ছা, মানে নরমালি যদি আমি 10 লিটার দাম দিতে 250 লিটার হয়ে যেত, কিন্তু সেটা হচ্ছে না, কারণ কিছু ড্রাই হচ্ছে। হ্যাঁ, কিছু ড্রাই হচ্ছে, কিছু দুধ কম আছে, কিছু 14 লিটার হচ্ছে, 10 লিটার হচ্ছে, এরকম কম বেশি করে, সেই জন্য 200 থেকে 230 লিটার পর্যন্ত দুধ আমাদের সবসময় থাকে, 200-র নিচে দুধ নামে না। আচ্ছা, এইবার মেন বিষয়ে আসা দরকার, সেটা হচ্ছে যখন নতুন ফার্মাররা মহিষ পালন করতে যাবে, মহিষের বিহেভিয়ার, তার রোগ কি হচ্ছে বা কোন সময় তার কি সমস্যা হয়, এই বিষয়গুলো জানা খুব দরকার। সিজন চেঞ্জের সময় কোন সময় তার ঠান্ডা লেগে যাচ্ছে, কোন সময় তার গায়ে ঘামাচি হচ্ছে, বা কোন সময় তার অ্যালার্জি হচ্ছে, বা কোন সময় তার শরীরে কোনো সমস্যা হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, এই বিষয়গুলো যদি আমাদের একটুখানি জানান। মোষের রোগ বলায় মানে গরু ছাড়া একেবারে নেই বললেই চলে। আমরা ওই বছরে 2বার করে কৃমি ওষুধ খাওয়া, এই যে টুকটাক এই যে দাঁত হাজা যেগুলো মানুষের যেটা হয়, যেরকম চুলকুনি হলে ওই সবগুলো হলে কিছুটা স্প্রে দিয়ে দিই আমরা। আচ্ছা, শীতের লাস্ট সময় মানে এই সময়টা ফাল্গুন মাসের দিকে এসব বলে একটা রোগ আসে, এফএমডি যেটা বলে, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, ওই রোগটা পায়ের খোঁড়ায়, ওটা হওয়ার আগে একটা ভ্যাকসিনগুলো করে রাখতে পারলে ওই রোগটা আসে না। আমাদের বেশ কয়েক বছর ধরে ওই রোগটা আসেনি, নিয়মিত বছরে ভ্যাকসিন করি, প্রতি বছরে 2বার করে ভ্যাকসিন করতে হয়। আচ্ছা, ওয়েদার চেঞ্জের সময় মানুষের যেমন সর্দি কাশি হয়, ঠান্ডা লাগা হয়, এটা কিছুটা ঠান্ডা লাগে, হ্যাঁ, মোষের ঠান্ডা লাগে খুবই কম। ঠান্ডা লাগলে বুঝবো কি করে ঠান্ডা লেগেছে, চেহারা কি রকম? ঠান্ডা লাগলে একটু খাবে কম, মানে চেহারা রুগ্ন শুকনো হয়ে যাবে, শুকিয়ে যাবে, নাক থেকে জল পড়বে, হ্যাঁ এরকম হবে, চোখ দিয়ে জল পড়ে, ঠান্ডা লাগলে যেরকম হয় মোষের বোঝা যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেবে। আচ্ছা, সেই সময় আপনারা কি ধরনের ট্রিটমেন্ট? সেই সময় আমরা ভেটেরিনারি ডাক্তার ওদের সঙ্গে যোগাযোগ করে আমরা নিজেরাই চিকিৎসা করি, ডাক্তার এসে পরামর্শ দিয়ে দিল, সেই আমরা নিজেরাই ঠান্ডা লাগার অ্যান্টিবায়োটিক করে দিলে, পরপর 2 দিন অ্যান্টিবায়োটিক করে দিলে কমে যাবে সব। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যেমন আমাদের বডি গ্রোথ ঠিক রাখার জন্য মাঝে মাঝে ক্যালসিয়াম বা ভিটামিন এই ধরনের আমরা অনেক ধরনের লিকুইড ফর্মে খাবার খেয়ে থাকি, ওষুধ খেয়ে থাকি, এই ধরনের কি সেরকম দেওয়ার প্রয়োজন আছে? দেওয়ার প্রয়োজন বলতে এটা মানে দুধে ফ্যাট ঠিকঠাক রাখার জন্য, মানে মোষের বডি ঠিক থাকবে সেটার জন্য আমরা এটা মিনারেল মিক্সচার দিই। আচ্ছা, আমরা 200 কেজি দানা খাবারের মধ্যে মোটামুটি 3 কেজি ওই মিনারেল মিক্সচার আমরা ঢেলে দিই, প্রতিদিনের খাবার প্রতিদিন আমরা ঢালি। মিনারেল মিক্সচার ছাড়া আর কি ধরনের ইয়ে দিচ্ছেন? মিনারেল মিক্সচার দিয়ে আর কিছু দিন না খাবার, মানে আলাদাভাবে প্রোটিন বা ভিটামিন না, ওসব কিছু দিন না, গায়ে কিছুটা ভিটামিন, ক্যালসিয়াম এগুলো মানে বডি দেখে এগুলো মেরে দেয়, ইনজেকশন করে দিই। আচ্ছা, এবার চলে আসি যে ফার্ম করতে গেলে সবাই একটা জিনিস দেখে যে আমি কত টাকা আমার ইনভেস্ট হবে এবং কত টাকা আমার রোজগার হবে। তো এই জায়গায় প্রতিদিনের কস্টিং যদি ধরি, তাহলে প্রতিদিনের কত টাকা খরচ আছে এবং প্রতিদিন কত টাকা আয় আছে? মানে আমাদের মোটামুটি দুধ বিক্রি হয় মোটামুটি এই 25টা মোষের পরে 13,000 টাকা 12,500 টাকা প্রতিদিন নিয়মিত দুধ বিক্রি হয়। ওকে, আর এটা খাবার খরচ, দানাদার খাবার, ঘাস, বিচুলি, লেবার সবকিছু দিয়ে মোটা 9,500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, 9,500 টাকার মধ্যে 3 থেকে 3,500 টাকা আমাদের পার ডে থাকে। আচ্ছা, তার মানে যদি মাসে আমি গড়ে হিসাব করি তাহলে প্রায় 90,000 টাকার কাছাকাছি প্রফিট আছে। ওকে, এর মধ্যে কি আপনাদের লেবার কস্টিংও আপনারা এর মধ্যে ধরে নিয়েছি? লেবার কস্টিংটা আমাদের 2টো লেবার বাদ দিলে, আমি থাকি, বাবা থাকে, 2টো লেবার ধরো মোটামুটি 12-24,000 টাকা আচ্ছা মাসে। আচ্ছা, ঠিক আছে, ওটা মোটামুটি 70,000 টাকা প্রফিট থাকে। এইবার চলে আসি যে মেন ইনভেস্টমেন্টে, আমি ঘর বানাতে কত টাকা ইনভেস্ট করব এবং আমার মহিষ কিনতে গেলে আমার কত টাকা ইনভেস্টমেন্ট করব, ওটা এককালীন ইনভেস্টমেন্ট আমি ধরছি। ঘর তো আমার বাবা বানিয়েছিল, অত তাও যদি এখনকার আন্দাজে যদি ঘর বানাতে হয় 10টা মোষের ক্যাপাসিটিতে মোটামুটি 1 লাখ টাকা খরচ আছে। 1 লাখ টাকা ফার্মে খরচ আছে 10টার। আচ্ছা, আর যদি 10টা নিয়ে শুরু করতে যাই 1 লাখ টাকা খরচ হবে তার। আচ্ছা, এই 10টা মহিষের পেছনে খরচ কি রকম হবে? মহিষ কেনার খরচ এক একটা মোষ মোটামুটি 85 থেকে 90,000 টাকা মোষের দাম পড়বে 12 থেকে 14 লিটার দুধ দিলে। আচ্ছা, 85 থেকে 90,000 টাকা আনার খরচ ধরে সব ধরে কস্টিং সব। আচ্ছা, তাহলে এই মহিষের পেছনে কত টাকা ইনভেস্টমেন্ট হবে যদি আমি 10টা মহিষ কিনি? 10টা মোষ কিনলে মোষ কিনতে হবে ধরো মোটামুটি 8.5 থেকে 9 লাখ টাকা মোষের খরচা হবে। আর জমি যদি নিজস্ব থাকে আর এদিকে 1-1.5 লাখ টাকা খরচ হবে, মানে খাটালটাকে সাজিয়ে রেডি করতে। আচ্ছা, বিচুলি কাটা মেশিন আছে, দানার ঘর আছে, আরো মোটামুটি 20-30 হাজার এদিকে
মোটামুটি 14 লাখ টাকা খরচা হবে, 13-14 লাখ টাকা। 13-14 লাখ টাকায় 10টা মহিষের একটা খাটাল হবে, পুরো খাটাল হবে সম্পূর্ণ নতুন করতে গেলে। আচ্ছা, এবার 10টা মহিষ থেকে যদি আমি ইনকাম ধরি তাহলে আমার কি রকম আয় আসবে? 10টা মহিষ থেকে যত কমে আসুক মিনিমাম 2,500 টাকা থাকবে। 2,500 টাকা? হ্যাঁ, 2 থেকে 2,500 টাকা মিনিমাম থাকবে নিঃসন্দেহে। আচ্ছা, আমি যদি 2000ও ধরে চলি তার মানে মাস গেলে 60,000 টাকা আমার রোজগার আছে। তারপরে ওই মোষগুলো তো যখন বিক্রি হবে তো কত বিয়ান দেবে ঠিক নেই, তখন তোর হাফ দাম তো পাচ্ছ, এবং 9 লাখ টাকা কিনছো, ওটা কিন্তু 5 লাখ টাকা তুমি বিক্রি আছে। আচ্ছা, দুধ বন্ধ ডাই হওয়ার পরেও তুমি ওটাকে হাফ দামে বেচতে পারছো। আচ্ছা, আবার যে বাচ্চাগুলো আসবে, বকনা আসবে, সেগুলো আবার বিক্রি করতে পারবা। মানে বছরে 90,000 টাকার মাল কিনলে মোটামুটি 60 থেকে 70,000 টাকা তোমার বাছুর দিয়ে আর মা দিয়ে মানে দুধ অফ হওয়ার পরে বিক্রি হয়। আচ্ছা, 20,000 টাকা তোমাকে দুধের থেকে রাখতে হবে। ওকে, তার মানে বলা যেতে পারে যে মহিষের খাটাল করলে একটা মানুষ নিঃসন্দেহে একটা ভালো ব্যবসা করতে পারে। আচ্ছা, এই মহিষের দুধটা আমরা যেমন গরুর দুধ জানি আমরা ডাইরেক্ট মানুষে খাচ্ছি, মহিষের দুধটা বেশি কোন কাজে ব্যবহার হয়? মহিষের দুধটা ধরো মিষ্টির কাজে বেশি ব্যবহার হয়, মানে ছানা পনির বানানোতে? ছানা পনির না, মিষ্টির কাজে। লট চমচম সাগরিকা যে উপরে যে লেয়ারটা থাকে মোষের দুধে। তারপর টক দই, মেন মোষের দুধের মেন কাজ হচ্ছে দই। টক দই, সুস্বাদু মিষ্টি দই সবই মোষের দুধে হয়। তো মোষের দুধের চাহিদা কেমন মার্কেটে? আমরা দিয়ে পাই না দাদা, আমাদের অল্প মোষ তাই আমরা দিয়ে পাই না। ফুলিয়া কলকাতা মার্কেট শুধু মোষের দুধেরই, গরুর দুধ চাই না। আচ্ছা, কেউ যদি মহিষের ফার্ম করতে চাই তো তার একটা নতুন ফার্মারদের জন্য একটা গাইডলাইন দরকার, একটা সঠিক নলেজের দরকার, সেটা কি আপনি আপনার সময়ের মধ্যে থেকে বের করে একটু মানুষকে হেল্প করতে পারবেন? আমি অবশ্যই পারবো সেটা। তো তারা যদি কিভাবে ফার্ম করবে, কিভাবে কোথা থেকে কিনবে, সে মনে করলে না আমার কাছে এসে থেকে বুঝে তারপর সে করতে পারবে। আচ্ছা, সেই ব্যবস্থাও আছে? সেটাও শিখিয়ে দেবো তোমাকে, থাকার জায়গা আছে। তো একটা সঠিক জায়গা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম, যেখান থেকে আপনারা এসে কিভাবে মহিষ পালন করতে হবে সেটা থেকেও শিখতে পারবেন এবং সেইভাবে শুরু করে তাদের গাইডলাইন নিয়ে ফার্মও করতে পারবেন। এই যে ফার্মে এসেছি, এই ফার্মটা কিন্তু আজকের নয়। এই দাদা যেমন 20 বছর করছে, দাদার দাদু এই ফার্ম শুরু করেছিল, ফার্মের বয়স প্রায় 50 বছর বেশি। তো এতদিন ধরে এই ফার্মটা এখানে চলছে এবং দাদাদের প্রচুর ঘাসের জমি, যেখানে গরুর পেছনে 200 গরু মহিষ যদি থাকে তাহলে হিসাব করে দেখুন কত জমি এখানে আছে, যাকে এখানে খাবারের জন্য ব্যবহার করতে হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনারা কি এই ধরনের মহিষের ফার্ম করতে চান সেটা কমেন্টে লিখুন। আমরা চেষ্টা করব পরবর্তীতে দাদার কাছ থেকে আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে আরো বিস্তারিত তথ্য বানানোর। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।